বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, কেউ পাবেন 3 লাখ, কেউ পাবেন 4 লাখ। ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা। তো এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হচ্ছে যে রাজ্য সরকার যদি পরাজিত হয়, রাজ্য সরকারি কর্মীরা যদি জয়লাভ করে, কোন পদের কর্মীরা কত টাকা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। প্রতিটা সরকারি কর্মী কিন্তু পরিষ্কার নয় যে কে কতটা টাকা আপনারা পাবেন ডিএ মামলায় জয়লাভ করলে। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যে চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কেউ পাবেন 3 লাখ, কেউ পাবেন 4 লাখ। ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা। রাজ্য সরকারের বিরুদ্ধে যে লড়াই, তা হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল ডিএ মিটিয়ে দেওয়ার, তারপরে ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে, অর্থাৎ কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার, তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তা না মেনে চলে যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের সেই মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ, একাধিকবার শুনানির জন্য এই মামলা উঠলেও তা কিন্তু শুনানি হয়নি। কিন্তু শেষ হাসি হাসবেন রাজ্য সরকারি কর্মীরাই, এমনটাই ইঙ্গিত প্রতিটা রাজ্য সরকারি কর্মী এবং উকিলদের। বিভিন্ন উকিলদের মতে, রাজ্য সরকারের যতই পিছাক এই মামলা, শেষ পর্যন্ত কিন্তু জয়লাভ রাজ্য সরকারি কর্মীদেরই হবে। শুধু সেটা সময়ের অপেক্ষা, কিন্তু সেই সময় কবে শেষ হবে তা কেউ জানা নেই। এক নজরে দেখে নিই, যদি রাজ্য সরকার পরাজিত হয় তার টোটাল কত টাকা দিতে হবে এবং কোন পদের কর্মীরা কত টাকা পাবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, 47,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই কেস হয়েছিল। সেই কেসে পরাজিত হলে রাজ্য সরকারকে 47,000 কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। গ্রুপ ডি কর্মীরা পাবেন 2 লাখ থেকে 3 লাখ। এছাড়া ওপর পদে গ্রুপ ডির ওপরে গ্রুপ সি কর্মীরা পাবেন 3 লাখ থেকে 4 লাখ। গ্রুপ সি এর ওপরে যারা রয়েছেন, অর্থাৎ বি ও এ পদের কর্মীরা 4 থেকে 7 লাখ পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ এটা ডিপেন্ড করছে কে কবে কাজে জয়েন করেছে তার ওপরে। এবং ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট রাজ্য সরকার কোনোভাবে প্রকাশ করছে না, কারণ ষষ্ঠ বেতন কমিশনে কিছু এমন রয়েছে যা প্রকাশ করলে রাজ্য সরকারি কর্মীদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে। তো দেখতে পেলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল। আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন ছিল যে কত করে টাকা আপনারা পেতে পারেন। তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে, অবশ্যই জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।